হ্যালো ওয়েলকাম, কেমন আছো সবাই? আর আগের ভিডিওতে তোমরা অনেক অনেক কমেন্ট করেছো ভাই মাইনক্রাফট খেলুন, ভাই সুন্দর সুন্দর ভিডিও দেন। সেই জন্য আজকে আমরা অনেক বড় একটা বাড়ি বানাতে চলেছি, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে একটা বড় একটা বাড়ি বানাই। আর যারা যারা আমার আগের ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে আসবে, কেননা আমরা সেই ভিডিওতে অনেক মজা করেছিলাম। এত কথা না বলে আমরা আমাদের বাড়ির কাজটা শুরু করি। আর দেখতেছো আমার ফাইনালি বাড়ির অল্প দূর কাজ হয়ে গেছে। এখন আমাদের গেট দিতে হবে। আর দেখো আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর হতে চলছে। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর আমাদের গেটের কাজটা ফাইনালি শেষ অধ্যায়। আর দেখতেছো আমাদের ফাইনালি গেট বানানো শেষ। এখন আমাদের সাইডে দিয়ে দেওয়ালগুলো দিতে হবে। আর আমাদের গেটের উপর দিয়ে এখনো আমরা দেওয়ালটা দিলাম না। এই ফাইনালি দেওয়ালটাও দেওয়া শেষ। এখন আমরা সাইডের কাজ করব। এখানে আমরা ফুলের দেওয়াল দিব, মানে ফুলের টব দিয়ে সাজাবো। আর আমাদের বাড়িটা অনেক ফুলের দিয়ে সাজানো হবে। বাড়িটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটি দেখো। আর আমাদের চারকিনার দিয়ে প্রথম ফুলের টব দিয়ে সাজানো শেষ। এখন আমাদের দ্বিতীয় ফুলের টব দিয়ে সাজাতে হবে। আর দেখতেছো আমরা এখন দ্বিতীয় ফুলের টব দিব। এই যে অনেক সুন্দর একটা ফুলের টব দিলাম। আর এখন আমাদের এই চারকিনার দিয়ে ফুলের টব দিয়ে সাজাতে হবে। দেখো আমি কিভাবে ফুলের টব দিয়ে সাজাই। আর তোমরা অবশ্যই এরকম বাড়ি বানাবে, কেননা এরকম বাড়ি বানালে অনেক সুন্দর দেখা যায়। আর দেখতে থাকো, এরকম বাড়ি এখন আমি বানাবো। এরকম বাড়ি কম বেশি কেউ বানায়নি, আমি এখন বানাইতেছি। আর ওটা হলো আমার গোড়া। এখান দিয়ে আমার ফাইনালি কদ্দুর কাজ শেষ, দ্বিতীয় অধ্যায় শেষ। এখন আমরা তৃতীয় ফুলের টব দিয়ে সাজাবো, এটাও আরও সুন্দর হচ্ছে। আর আমাদের 3 নম্বর ফুলের টব দিয়ে সাজানো হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই বাড়িটা। আর এখন আমার কথাটা একটু অন্যরকম লাগবে, কেননা আমি এখন বড় হয়ে গেলাম, এত কম দূরে গেলাম আমি দেন পুরো। আর দেখতে থাকো কিভাবে আমি বাড়িটা বানাই, কেননা আমি অনেক প্রো। আর এখান দিয়ে আমাদের ফুলের টবগুলো দিতে হবে। দেওয়া শেষে আমাদের এখন ওই সাইডটা বাকি আছে, এই সাইডে দেওয়ার পর ফাইনালি আমাদের 3 নম্বর ফুলের টব দিয়ে সাজানো শেষ। এখন 4 নম্বর। আর আমরা বাড়িটা একটু দ্রুতই বানাচ্ছি। আর এখান দিয়ে আমাদের 4 নম্বর বানাতে হবে। আর এখান দিয়ে আমি একটা সিঁড়ি বানাবো কাঁচ দিয়ে, কেননা এখান দিয়ে উঠা যাচ্ছে না। এখন আমরা এখান দিয়ে 4 নম্বরে একটা পাতা দিয়ে দিলাম। পাতা দিয়ে এখন চারকিনার দিয়ে দেওয়াল দিব আমরা পাথার। এখন পাতা দিয়ে দেওয়ার শেষে আমরা আরও সুন্দর করব। চারকিনার দিয়ে দেওয়াল দিব, তারপর বাড়ির চাঁদ দিব, অনেক কিছু দিতে চলছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখান দিয়ে ফাইনালি আমাদের পাতা দিয়ে দেওয়া শেষের কাছাকাছি। আর দেখতে ফাইনালি শেষ। এখন আমাদেরকে এগুলো কেটে এখন আমাদের ছাদ দিতে হবে। ছাদ দেওয়ার জন্য আমরা এখান দিয়ে ছাদের দেওয়ালগুলো দেওয়া শুরু করলাম। আর এখান দিয়ে ফাইনালি কাজ ক্ষুদ্র হয়ে গেছে। এখন আমাদের উপরে যেয়ে বাকি কাজগুলো করতে হবে। আর দেখতে থাকো আমি কিভাবে আরও সুন্দর একটা বাড়ি বানাই, অনেক বড় একটা বাড়ি বানাবো। আর ফাইনালি ছাদের অর্ধেক কাজ শেষ, আর অল্প ক্ষুদ্র কাজ বাকি আছে। এখান দিয়ে আমাদের ছাদের কাজ শেষের কাছাকাছি। আর ওখান দিয়ে কদ্দুর কাজ বাকি আছে। এখান দিয়ে ফাইনালি আমাদের শেষের কাছাকাছি। আর ফাইনালি আমাদের কাজটা শেষ। আর এখন আমাদের ছাদে কিন্তু আমাদের বাড়িটা কেমন অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আমরা মোমবাতি দিয়ে দিলাম। এখানে আমাদের মোমবাতি দেওয়া শেষ। এখানে আমাদের কাজগুলো ভাঙতে হবে। তারপর আমরা খাট বিছাবো, বাড়ির জানালা সব দিব। আর এখান দিয়ে ফাইনালি মোমবাতি সব দেওয়া শেষ। এখন আমরা এখান দিয়ে একটা বাড়ির খাট বানাবো। আর এখান দিয়ে এটা দিয়ে এখন আমরা বাড়িটার খাট বানিয়ে ফেললাম সাধারণ। এখান দিয়ে আমার মোমবাতির উপর আমি অন্য কিছু দিয়ে দিলাম, সেই জন্য আলোটা কমে গেল। ফাইনালি বাড়ির ভিতরে অর্ধেক কাজ আমার শেষ। এখান দিয়ে টেবিল না বানিয়ে এখান দিয়ে আমি বানাবো। এখন আমাদের ঘরে কম আলো, একেবারে কম আলো। আর তোমরা দেখো এখান দিয়ে একটু সিঁড়ি একটা বানালাম, কিন্তু এখান দিয়ে এখন উঠা যাবে কিনা এটা দেখতে হবে। বা এখান দিয়ে তো উঠে যাচ্ছে না। আহা কি বানালাম এটা, আবারও বাড়ি খেতেছি। আমি বুঝলাম এটাকে দিয়ে এখন উঠা যাবে। ফাইনালি আমাদের ছাদে উঠা শেষ। এখন আমরা ছাদের চারকিনা দিয়ে দেওয়াল দিব, যাতে ছাদে পাটি করতে পারা যায়। আর এখান দিয়ে ফাইনালি আমাদের ছাদের দেওয়ালের কাজ ফাইনালি শেষের কাছাকাছি।
আর এখান দিয়ে আমাদের ছাদের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমাদের নিচে যে বাকি কাজগুলো করতে হবে। এই দেখছো আমার ছাদটা অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখন আমার বাড়িটা খারাপ দেখা যাচ্ছে, কেননা ডান পাশে আমি সিঁড়ি দিলাম, বাম পাশে দিলাম না, সেই জন্য খারাপ। এখন এখান দিয়ে উঠা যাচ্ছে না, সেই জন্য আমি এটাকে এখান থেকে সরাই বড়বার আনতে হবে ওটার মতো। এখন আমাকে এগুলো কেটে মেটে এখন আমাকে বানাতে হবে সুন্দর করে, চারকিনার দিয়ে দেওয়াল বানাতে হবে। আমার যেমন এটা বেশি চিপা হয়ে যাচ্ছে, সেজন্য এগুলোকে কেটে আমি এখান দিয়ে সুন্দর করে বানাবো দেওয়ালটা। আর দেখতেছো আমার দেওয়ালটা অনেক সুন্দর। ফাইনালি দেওয়ালের সামনের সাইড হয়ে গেছে এবং বাম পাশের সাইডটাও হয়ে গেছে। এখন আমাদের ডান পাশের সাইডটা বানাতে হবে। এখান দিয়ে আপাতত আমরা এগুলো না কেটে এখান দিয়ে সুন্দর করে আগে বানিয়ে ফেলি, তারপর পরের কাজগুলো করব। এখন আমাদের ডান পাশে দেওয়াল দিতে হবে। দেওয়াল দেওয়া শেষ। এখন আমাদের সম্পূর্ণ কাজটা সুন্দর করে করতে হবে। আর এখান দিয়ে খারাপ দেখা যাচ্ছে, সেজন্য এগুলো কেটে সুন্দর করে আমি লাগাই দিলাম। আগে আমাকে ফাঁকা জায়গাগুলোকে সুন্দর করতে হবে। আর এখান দিয়ে আমাদের গেটের আমি হাঁকতে রাখলাম না ভাই, আমি কত বড় নোব। না না, আমি কেন নো বাবা, আমি প্রো। আর ফাইনালি এখান দিয়ে আমাদের গেটের দেওয়ালগুলো দিয়ে দিলাম, মানে এখান দিয়ে আমার গেট হবে। এখন আমাদের সাইড উইনার দিয়ে আরও বড় করতে হবে গেটটা। ফাইনালি আমাদের গেটের সাইড উইনার দিয়ে হয়ে যাচ্ছে। আর এখান দিয়ে আমি কষ্ট মষ্ট দিলাম, অনেক সময় লাগে। আর এখান দিয়ে আমার দেওয়াল দেওয়া শেষ। এখন সামনের সাইড দিয়ে আমার দিতে হবে। এখান দিয়ে দিলাম, এখন আমি এখান দিয়ে দেওয়া শেষ। ফাইনালি আমাদের বাড়িটা বানানো হয়ে গেছে। আর দ্বিতীয় পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করবে। আর বাড়িটা সুন্দর লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর বাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এখন আমরা পতাকা দিয়ে দিব আমাদের। ফাইনালি আমাদের পুরো বাড়িটা হয়ে গেছে।